যেহেতু গুমের কথাটা উঠেছে, অনেকেই বলে যে এই যে সংসদেও আছে যারা গুম হয়েছে, তাদের মধ্যে আছেন কয়েকজন, তার মধ্যে আছেন তুলি, যিনি মায়ের ডাকে ছিলেন। কিন্তু তারপরও গুমের বিচারগুলো ঠিক মতো হচ্ছে না কেন, বা সেই ব্যাপারে সরকারের উদ্যোগ নাই, এরকম অনেকেই বলছেন। আপনি যদি শুনতে চাই বিষয়ে। দেখুন, আনফর্চুনেটলি যে কয়টা ভালো কাজ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল, স্পেশালি সুপ্রিম কোর্টের যে দুইটা অর্ডিন্যান্স হয়েছিল, বিচারক নিয়োগ এবং সচিবালয়, এই গুম কমিশনের যে আইন এবং দুর্নীতি দমনের আইনগুলো, এগুলো তো সব বাতিল করে দিয়েছে। অ্যামাউন্টস টু বি এ ব্যাকওয়ার্ড মার্কস। এখন যে একটা এই গুম কমিশনের একটা নতুন যে একটা বিল এনেছে, সেখানে দেখা গেল তদন্ত করবে যাদের বিরুদ্ধে সাধারণত অভিযোগ আসে আইন শৃঙ্খলা বাহিনী, তারাই তদন্ত করবে। তার মানে তাহলে এই আইনের কোনো প্রয়োজন নাই আসলে। যে আলোচনাটা আসছে, সমালোচনাটা সঠিক, তাহলে এই আইন করার দরকার নেই। তাহলে এই দায়ভার তো বিএনপির উপর আসতেছে যে যতটুকু প্রোগ্রেস হয়েছিল সেই প্রোগ্রেসটা কেন ব্যাকওয়ার্ড মার্কস হলো? তাহলে এটা কার প্রজেক্ট? আজকে বিপ্লব বা আপনার অভ্যুত্থান ব্যর্থ করার এজেন্ডা কার ছিল? আওয়ামী লীগের আর ইন্ডিয়ার। তাহলে আপনি কি না বুঝে সেইখানে পাড়া দিয়েছেন? বিএনপি কি সেইখানে সেই খাদে পা দিয়েছে যে বিপ্লব ব্যর্থ করা? সেই দিকে তো আপনার যখন ভালো জিনিসগুলো বাদ দিলে যতটুকু প্রোগ্রেস হয়েছিল সেটা তো বাদ দেওয়া মোটেও উচিত হয় নাই। যে এই যে কলোনিয়াল টাইপ মেন্টালিটি, কলোনিয়াল অ্যাপ্রোচ, যে জুডিশিয়ারি যদি স্বাধীন হয়ে যায় বা সবকিছু যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সরকার বেকায়দায় পড়বে। এইটা তো স্বৈরতান্ত্রিকতা, এইটা তো ব্যাকওয়ার্ডনেস, এটা তো ফরওয়ার্ডনেস না। পৃথিবীর সমস্ত দেশ যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রেখে তারা প্রোগ্রেস করতে পারে, বাংলাদেশ পারবে না কেন? তো যতটুকু প্রোগ্রেস হলো সেটা তো আপনি বরং সেটাকে ধুলোয় মিশিয়ে দিলেন। এইটার দায় দায়িত্ব, এটা তো অনেকে খুব কড়াভাবে সমালোচনা করছে যে এটা একটা ডাইরেক্ট বেইমানি জনগণের সাথে, এবং এই বেইমানির রেজাল্ট অনেক দিন দিতে হবে। আমি তো সবসময় বলি যে আমি এখনো এই জাতীয়তাবাদী দলের সদস্য। তো এখন সেইখানে এই যে দায়ভার নিয়েছে, তারা যদি এর চেয়ে ভালো কিছু না করতে পারে এবং নেক্সট সেশনে করবে, এরকম তো কোনো লক্ষণ নাই। তাহলে এই যে গুম, এই একটা এমপি হয়ে এখন তার মুখ বন্ধ হয়ে গেল, ইভেন ইলিয়াস আলীর ওয়াইফের মুখ বন্ধ হয়ে গেছে, সেও তো কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে বলে আমরা জানি না। যার জন্য এগুলো খুব আনফর্চুনেট। কারণ ওই দলের লেজুর ভিত্তিক থাকলে তখন একটা মনে করে একটা এমপি হয়েছে, একটা একটা বেনিফিটের জায়গায় আছে, সেই জন্য। তো আমি ওই যে ভালো কাজ না, আমি ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ দেখি, যে ওই যে প্লট এবং গাড়ি কেনাটা বন্ধ করছে। দেখবেন যে এটাও হুট করে আবার নিয়ে আসবে, হয়তো দেখা যাবে। তো এটা যদি থাকে, এটা ভালো কাজ। উনি সিম্পলিসিটি দেখাচ্ছেন, কিন্তু ওনার এই সিম্পলিসিটি এবং ওনার এই কোয়ালিটি, উনি 100 টাকার লাঞ্চ খান, এইটা যদি তৃণমূল পর্যায়ে পর্যন্ত, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রসারিত না হয়, তাহলে এটা তো বেনিফিট দল পাবে না, আর দল না পেলে তো দেশও পাবে না। তো যার জন্য এটা তো হিউজ চ্যালেঞ্জ। আপনি একা সৎ থাকলেন তাহলে তো লাভ হবে না, একা ভালো থাকলেন তাহলে তো কোনো লাভ হবে না আসলে। সেই জন্য মন্ত্রী এমপিদেরকে একদম কঠিন ভাবে তাদেরকে তদারকি করতে হবে। কোনো ধরনের অনৈতিকতা, স্পেশালি নারী ঘটিত যদি কোনো অনৈতিকতা থাকে, সেটাকে জিরো টলারেন্স আনতে হবে। সেগুলো তো আমরা দেখছি না। কর্নেল অলি নিজে একদম ওপেন জনমঞ্চে বললেন যে বিএনপির অনেক এমপি মন্ত্রী হোটেলে মেয়ে নিয়ে থাকে। কারা এরা? দল তো একটা তদন্ত করে একটা স্টেটমেন্ট দেয় না, এই দলে এরকম কোনো লোক নাই, সেটা তো বিএনপি এখনো তো স্টেটমেন্ট করেনি। তাহলে কি এই ঘটনা ঘটছে? এই ঘটনা ঘটে থাকতে পারে। তো এইটা এত সোজা না। রাষ্ট্র চালনা ছেলের হাতের মোয়ানা, এবং বিশেষ করে এরকম অভ্যুত্থান পরবর্তী, এই বিপ্লব পরবর্তী সরকার চালানো আরো বেশি চ্যালেঞ্জিং। এইটা যদি না পারেন, তাহলে আপনি নিজেরাই কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন। মঞ্জুর ভাইয়ের ওই যে পুলিশ হত্যার ব্যাপারে একটা রেসপন্স আমি করি। আমি যেহেতু কূটনৈতিক ছাত্র, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, যতটুকু ইতিহাস জানি, যে এই পুলিশগুলা কেন নিহত হলো? পুলিশগুলো তো নিহত হলো অভ্যুত্থানের কারণে, বিপ্লবের কারণে। তারা ছিল বিপ্লবের যে স্বৈরতান্ত্রিকতা, যে মাফিয়ার সহযোগী।
এর ভিতরে হয়তো অনেকেই ইনোসেন্ট, তাদের কিছু করার ছিল না, কিন্তু তারা অ্যাজ এ অ্যাক্ট অফ রেভলিউশন, অ্যাজ এ অ্যাক্ট অফ এই যে আফিবাল, তারা সেইখানে নিহত হয়েছে। তো আপনি দেখছেন নাকি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অথবা যত যুদ্ধ হয়েছে, ক্রিমিয়ার যুদ্ধ থেকে শুরু করে ওপিয়াম যুদ্ধ, আপনি কোরিয়ান যুদ্ধ, আপনি ভিয়েতনাম ওয়ার, যারা হেরে গেছে এবং এই হেরে যাওয়ার কারণে যারা ভিকটিম হয়েছে তাদের বিচার হয়েছে? একটা উদাহরণ দেখান তো। যদি ঘুইরা কোনোদিনও ওই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে এটার বিচার ওপেন হবে। আদারওয়াইজ আমি এটার বিচার ওপেন হওয়ার কোনো সুযোগ দেখি না, কারণ দে ডায়েট অ্যাজ এ আউটকাম অফ দ্য রেভলিউশন। সো এইটা কোথাও হয় নাই। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেমন ওই যে 15ই আগস্টের বিচার শুরু করেছিল, ওই রকম যদি আবার ক্ষমতা আসে, তাহলে শুধু ওই পুলিশ হত্যাকাণ্ড না, তাইলে এখন যারা বিপ্লবী বা যারা উদ্বোধন করছে, এরাও দেখবেন যে বিচারের সম্মুখীন হবে। সো ইটস নট দ্যাট ইজি। এইটা সময় বলে দেবে যে সেইটার বিচার আদৌ করতে পারবে কিনা, আদৌ ফেরত আসবে কিনা। বাই দিস টাইম আওয়ামী লীগের যে যারা হুঙ্কার মুঙ্কার দিচ্ছে বিভিন্ন জায়গা, তারা কতদিন বেঁচে থাকবে বায়োলজিক্যালি, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, আসলে কতটুকু সাস্টেন করতে পারবে, এইটা এত সহজ না। বাট বিএনপি যদি দ্রুত ভুল করে, তাহলে হয়তো যত লম্বা সময় হওয়ার কথা তার চেয়ে কম সময় হতে পারে। আবার যদি বিপ্লবের মধ্যে একটা পরিস্থিতি হয়, কে ক্ষমতা আসবে, নোবডি নোস। হ্যাঁ, সো এইটা আপনার এই যে আলোচনাটা যার সামনে আসছে, এটা একটা স্বৈরতান্ত্রিকতার অ্যাপ্রোচ, এটা আওয়ামী লীগ ভার্সন। তো এই ভার্সনকে ম্যাটেরিয়ালাইজ করতে হইলে তাদের ক্ষমতায় আসতে হবে। ধন্যবাদ।